একদিন চাওয়ার পরে যদি না দিতে পারেন, বললে এর কাছে বিয়ে বসে আমার জীবনটা বেকার হয়ে গেছে, আমার জীবনটা শেষ করছে। পারো নাই, আপনার 100 বছরের কথা বলে একদিনে শেষ করে দিবে। স্বামীর দিলে আঘাত লাগলো না গো? এই যে আঘাত লাগলো, জাহান্নামের মধ্যে নামটা পড়ে গেল ওই মহিলার, বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, ভালো করে শুনে নিন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর মেয়ে, কুল কায়নাতের নবী, বিশ্ব নবী, দুজাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে হযরত মা ফাতিমার জীবনী দেখেন। একদিন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে যখন হাসান হুসাইন যখন ঘুমের মধ্যে চলে গিয়েছে, আলী যখন ঘুমিয়ে পড়েছে, এইবার মা ফাতেমা একা একা আল্লাহর নবীর দরবারে গিয়েছেন। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে ইল্লাল্লাহ, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা বলতেছিলাম, মা ফাতিমা যখন আল্লাহর নবীর কাছে চলে গেলেন, যা বলতেছেন, বাবা দরজাটা একটু খুলো, আমি তোমার মা ফাতিমা এসেছি। আল্লাহর নবী যখন দরজাটা খুলে দিলেন, ও মা, তুমি এত রাত্রে কেন এসেছো? আল্লাহ নবী বললেন, মা কিসের জন্য এসেছো? মা ফাতিমা বলতেছেন, বাবা এতদিন শুধু বলে গিয়েছি, কোনো কাম হয় নাই, আজকে আপনাকে দেখানোর জন্য এসেছি। ও বাবা, তুমি একটু আলোটা জ্বালাও, তুমি একটু বাতিটা জ্বালায় দাও। এবার আল্লাহ নবী বলল, ঠিক আছে, আমি বাতি জ্বালা দিই। আল্লাহ নবী যখন আলো জ্বালায় দিলেন, দেখে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও বাবা, আমার পেটে অনেক ক্ষুধা, আমি অনেক দিনের অনাহারে আছি, বাবা গো, আপনার কাছে এসেছি, আপনি যদি কিছু ব্যবস্থা করতে পারেন। আল্লাহর নবী বলতেছেন, ও মা, আমি অত অনাহারে রয়েছি রে মা। ও মা, আগে বলো তোমার হাতের মধ্যে কেন রক্ত প্রবাহিত হইতেছে? মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা, আমার বিয়ের সময় আপনি আমাদেরকে একটা যাকাত দিয়েছিলেন, ওই যাকাতটা এখন পুরানো হয়ে গিয়েছে, ওই যাকাতটা আমি যত ঘুরাই অত শক্ত হয়, আর ঘুরে না। আমি শক্ত করে যখন আবার ঘুরাই, কিন্তু তাও আটা ফাঁকি হয় না, আটা যখন গুঁড়া হয় না, আরো ঘুরাই, কিন্তু ও বাবা, ঘুরাইতে ঘুরাইতে আমার হাতের মধ্যে ঠুসা পড়ে যায় গো বাবা। কিন্তু তারপরেও যখন ফাঁকি হয় না, আমি আরো শক্ত করে যখন ঘোরাই, আমার হাতের ঠুসাগুলো ফেটে ফেটে রক্ত প্রবাহিত হয়। ও আমার বন্ধুগণ, যদি চাইতেন দুনিয়ার আল্লাহর জান্নাতটা যদি তিনারা চাইতেন, আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়ে দিত, কোনো দ্বিধাবোধ করতো না রে বন্ধু। আজকে দেখেন তাদের জীবনে ফলো করে দেখেন, আজকে যদি একটা মা বোন এরকম হইতে পারে, আল্লাহর নবী আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, ও মাবুদ, এই পৃথিবীর বুকে মক্কা শহরের মধ্যে অনেক ধনী ধনী ঘরের যুবকরা আমার মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল। কারোর সঙ্গে আমি বিয়ে দিলাম না, আপনার হুকুম হয় নাই, কিন্তু আপনি এমন আলীর সঙ্গে ঘটকারি করলেন যে আলী আমার মাকে অনাহারে রাখে। এই কথা যখন আল্লাহকে বলতেছেন, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? ঘর থেকে বাইরে হয়ে গেলেন। ঘর থেকে যখন বাইরে হয়ে গেলেন, আল্লাহ নবী ডাক দেয়,
তুমি কেন চলে যাইতেছো মা, তুমি কেন যাইতেছো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বাবা, আপনি বলেছেন, আপনি বলে দিয়েছেন, আপনার মুখ দিয়ে আমি শুনেছি, আপনি বলেছেন আল্লাহ যদি কোনো নারীকে হুকুম দিত, কোন মহিলাকে হুকুম দিত সিজদা করার জন্য আল্লাহর বাহিরে তার স্বামীর পায়ের মধ্যে সিজদা করার জন্য। ও বাবা, যেই দিন থেকে আমি এই কথা আপনার মুখ দিয়ে শুনেছি, ওই দিন থেকে আমি নিয়ত করে নিয়েছি আল্লাহর পরে আমার স্বামীকে আমি সবচেয়ে বড় মনে করি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার মা বোনেরা শুনে নিন। এইবার মা ফাতেমা যখন এইরকম ভাবে বললেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও বাবু, আমি নবী হয়ে আমার মা ফাতেমাকে আমি চিনতে পারলাম না। মাবুদ গো, আমার মা ফাতেমার ভিতরে তুমি কি রেখেছো? এইবার আল্লাহর নবী নিজের মেয়ের মর্যাদাকে বাড়ানোর জন্য, মেয়েকে উৎসাহ দেওয়ার জন্য, আরো যাতে স্বামীর হুকুম ভালোভাবে মানে স্বামীকে যাতে খেজমত করে। কিন্তু আমাদের এলাকার মধ্যে এমনও মা বাপ আছে, এমনও শ্বশুর শাশুড়ি আছে, এমনও মা বাপ আছে, যদি কোনো মেয়ে তার বাড়ি থেকে, যদি কোনো নারী নিয়ে স্বামীর বাড়ি থেকে কোনো অজুহাত নিয়ে বাপের বাড়ি আসে, ওই বাপ মা গুলো আরো উল্কানে দিয়ে ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে যায় কেস করে। কথা ঠিক না বেঠিক? কিন্তু এরকম গার্জিয়ান আছে না নাই? অনেক গার্জিয়ান আছে এরকম। কিন্তু তার দরকার ছিল তাকে বোঝানোর কথা, ওমা তোমার স্বামী আল্লাহ তোমার জোড়া যেভাবে লিখে রেখেছে, তোমার এই স্বামীর পায়ের তলে তোমার জান্নাত আছে। মা একটু ধৈর্য ধরো, একটু কষ্ট করো, সবুর করলে আল্লাহ সবুরের ফল দান করবে। এই বুঝ দেওয়ার দরকার ছিল। বর্তমান মা বাবারা কি করে? এমন কতগুলো গার্জিয়ান আছে, ওই মেয়ের কথা শুনে সংসারীকে নষ্ট করায় দেয়, যা কেস করায়। এমন মহিলা, এমন গার্জিয়ান সমাজের মধ্যে আছে না নাই? কিন্তু আল্লাহর নবী কি করলেন দেখেন। এই জন্য ইতিহাস ফলো করা লাগে, ইতিহাস পড়া লাগে। পড়লে বুঝ আসে আমার বন্ধুগণ। মেয়েদেরকে এগুলো তালিম দিতে হয়, শোনাইতে হয়, হিস্টোরি গুলো শোনাইতে হয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা ভালো করে শুনে নিন। আল্লাহর নবী বলতেছেন, ও মা, তুমি যত তোমার স্বামীকে মানো না কেন, তুমি যে এরকম মানতেছো আমার, তুমি হলো জান্নাতের সরদারানী, কিন্তু সমস্ত মহিলাদের সরদারানী হবে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু আল্লাহর নবী বললেন, ও মা, এতদিন আমি বলি নাই তোমার আগে একটা মেয়ে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে, তার নামটা হলো উম্মে জামিল। তার নাম কি? জামিলা। এইবার যখন মা ফাতিমা আল্লাহর নবীর মুখ দিয়ে এই কথা শুনতে পারলেন, বললেন, বাবা, আপনি বলেছেন আমি হলাম সমস্ত মহিলাদের সরদারানী হব, জান্নাতে নেওয়ার জন্য সমস্ত মহিলাদের সরদার হব আমি, কিন্তু আজকে বলতেছেন আমার আগে আবার কোন মহিলা জান্নাতে প্রবেশ করবে? ও বাবা, আমি দেখতে চাই ওই মহিলাটা কেমন মহিলা, তার কি আমল আছে, আমি দেখতে চাই। আল্লাহ নবী বললেন, ও মা, ওই জঙ্গলের মধ্যে একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে থাকে, সে হলো একজন খড়ি কাটার স্ত্রী। এইবার মা ফাতেমা চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর সকালবেলা ওই মহিলার বাড়িতে গিয়েছেন, খড়ি কাটার বাড়ির মধ্যে গিয়েছেন। ও আমার মা বোনেরা ভালো করে লক্ষ্য করবেন, ও আমার মারা ভালো করে শুনে নিন। দেখেন দেখেন, এইবার মা ফাতেমা ওই বাড়ির মধ্যে চলে গিয়েছে, যে দেখে দরজা বন্ধ। দরজার মধ্যে আওয়াজ দিলেন, ও জামিলা, একটু দরজা খুলে দাও, আমি ফাতেমা এসেছি। এইবার জামিলা বলতেছেন, তুমি ফাতেমা? বলে, হ্যাঁ, আমি হলাম হাসান হুসাইনের মা, আমি হলাম আলীর স্ত্রী, বিশ্ব নবীর মেয়ে, আমার নাম হলো ফাতিমা। এইবার জামিলা বলতেছেন, ও ফাতেমা, আমার অনেক দিনের মনের আশা ছিল যে তোমাকে একটা নজর দেখবো, তুমি হলে সমস্ত মহিলাদের সরদারানী, তোমাকে দেখার জন্য আমার মনটা যেন কেমন করছিল। আজকে তুমি আমার বাড়ির মধ্যে এসে গিয়েছো। এইবার বলল, ওই জামিলা বলতেছিল, ও ফাতিমা, শোনো শোনো, কিন্তু আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না।
ফাতেমা বলল, কেন আমার সঙ্গে দেখা করতে পারবে না? বলল, আমার স্বামীর হুকুম নাই, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। আজকালকার মহিলার সঙ্গে দেখা করতে কোনো পারমিশন নেই গো। কি গো, নেয় নাকি? না, এই এলাকার মধ্যে নেয় না।